বিশালগড় ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও 2 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অমন দেব ও রাহুল দেবনাথ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে। এই মামলায় আগেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এসব অভিযোগের তদন্ত এখনও চলছে। মামলায় তাদের আটক করা হয়েছে এবং কি বিস্তারিত সূচনা আপনারা অবগত আছেন, গত মার্চ মাসের 21 তারিখে আমাদের নেতাজি নগর অনুপ সাহার বাড়িতে একটি ফায়ার ইনসিডেন্ট হয়েছিল। এই কেস মূলে আমরা আগে এফআইআর নেমেপি যারা ছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং 2 জন আসামি পলাতক ছিল যারা আজকে আমরা অ্যারেস্ট করেছি। দীর্ঘদিন ধরে তারা গা টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ছিল, আউট অফ স্টেট। আমরা ওইখানেও সোর্স লাগিয়েছি। তো পুলিশের আন্ডার প্রেশার এবং পুলিশের তৎপরতায় আজকে সিক্রেট সোর্স আমরা খবর পাই যে ওরা অমন দেব আর রাহুল দেবনাথ, ওরা দুজনেই মানে অমন দেবের বাড়িতে আছে। এই সোর্স পাওয়ার সঙ্গে সঙ্গে কেসের আইওএসএ মিটিং সহ এবং অন্যান্য পুলিশ টিম এবারে রেড করে এবং তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং তাদেরকে আমরা থানাতে নিয়ে আসি। গতকালকে আমরা আগামীকাল আমরা তাকে কোর্টে প্রেরণ করবো পুলিশ টিম। মূলত মামলাটা কি ছিল? মামলাটা অনুপ সাহা, যিনি একজন কন্ট্রাক্টর, ওনার বাড়িতে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল, যেটা গত কিছুদিন বিশালগড়ের আলোড়ন ছিল। তো এই কেসে আমরা যারা যারা ইনভলভ ছিল এর আগে আমরা প্রায় 5 জনকে অ্যারেস্ট করেছি। পূর্বে কাদের অ্যারেস্ট করা হয়েছে মামলায়? আমরা এই কেসে রণবীর সরকার, রণবীর দেবনাথ, সমরজিৎ বর্ধন, ভাস্কর দাস, সুমন সরকার, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা আরও 2 জনকে অ্যারেস্ট করেছি। বাকিরা এখন জেসিতে আছে, তাদেরকে আমরা কালকে পুলিশ রিমান্ডে আমরা আদালতে ফেরত দেব। মামলার নম্বরটা কত? নম্বর 24/26।